হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের এখানে বুধবার 20 তারিখ, বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি ছিল। তো আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করা শেষ, আমার হাজবেন্ড বাসায়, আর আমার অনেক লন্ড্রি জামা কাপড় জমে গেছে। তো যেহেতু আমার হাজবেন্ড বাসায়, চিন্তা করলাম ও বাসায় থাকতে থাকতে সুবিধা হয়, আসলে অনেক কাজে সুবিধা হয়। তো আবিশাকে এখন ওর বাবার কাছে রেখে তারপরে আমি লন্ড্রি করতে যাব। আজকে আমার আর আমার মেয়ের জামা কাপড় লন্ড্রি করব। আমার আসলে সপ্তাহে 2বার করা হয়। আমার মেয়েরটা একবার করি, আবার আমার হাজব্যান্ডেরটা আলাদাভাবে করা হয়। যখন হয় তখনই সাথে সাথে করে ফেলতে হয়, তা না হলে দেখা যায় যে আমার মেয়ের জামা কাপড়ে তো অনেক কিছু থাকে, লাগে ও অনেক কিছুই ফেলে। তো সাথে সাথে করে ফেললে ভালো হয়, তা না হলে কিন্তু দাগ বসে যায় একদম। এটা হচ্ছে আমাদের লন্ড্রি রুম। আমাকে অনেকেই জিজ্ঞেস করছে, আপু আপনাদের কি লন্ড্রি রুম নিচে? আমাদেরটা নিচে। আসলে অনেক অ্যাপার্টমেন্টে বাসার ভিতরে থাকে, আবার অনেক জায়গায় নিচে থাকে। তো আমাদের অ্যাপার্টমেন্টে হচ্ছে নিচে নিচে এসে সবসময় লন্ড্রি করতে হয়। বাসায় থাকলে আসলে অনেক সুবিধা, লন্ড্রি মেশিন আর ডিশওয়াশার থাকলে কাজগুলো করতে একটু সুবিধা হয়। কারণ আমার মেয়ে যেহেতু ছোট, ওকে নিয়ে সবসময় আসতে পারি না। ওর বাবা থাকলে দেখা যায় যখন ওর বাবা আসে তখন আমি করে ফেলি, তাড়াতাড়ি করে, সুবিধা হয় আর কি। মাঝে মাঝে আবিশাকেও নিয়ে আসি যদি বেশি প্রয়োজন হয়। তো আমি আবার লিকুইড আর পাউডার দুইটাই ব্যবহার করি। এখন প্রাইস দিয়ে দিচ্ছি, করতে $2.25 লাগে। তো আবার আমি বাসায় চলে আসলাম। আমার হাজব্যান্ড একটু বাইরে যাবে, কিন্তু আবিশা মন খারাপ করছে, ওর বাবাকে বাইরে যেতে দিবে না, সেজন্য কান্না করছিল অনেকক্ষণ ধরে। এই জন্যই ওর বাবা সকালবেলা আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখে, মানে বলে যে আমি না যাওয়া পর্যন্ত ঘুম থেকে উঠবে না, কারণ আমি উঠে গেলে আবিশাও উঠে যায়। আর বিশেষ করে যখন ও দেখে যে মেয়েটাকে দেখে, তখন ওরও কাজে যেতে একটু কষ্ট হয়, মন খারাপ করে ও নিজেও। সেই সাথে আমি সকালের ক্লিনিংগুলো করে নিচ্ছি। তো আমি যে ডিশওয়াশার কিনেছি আমার একটুও খেয়াল নাই। আজকে আমি একদম চিন্তা করে রেখেছিলাম যে আজকে ডিশগুলো সব ডিশওয়াশারে ওয়াশ করব, কারণ আসলে অভ্যাস হয়ে যায়। তো এই কয়েকদিন ধরে আমার আর ব্যবহার করা হয় নাই। এখানে কিন্তু অনেক মানুষই কলের পানি খায়, আমরাও মাঝে মাঝে খাই। আমি এভাবে খাই, মানে ডিরেক্ট না খেলেও আসলে বটলের পানি খাওয়া হয় আমার অনেক, আবার এভাবে করেও খাই মাঝে মাঝে। এখানকার পানি কিন্তু অনেক বিশুদ্ধ। কলেরটাও খাওয়া যায়, মানুষ কলেরটা খায়। গতকালকে তো অনেক স্যুপ বানিয়েছিলাম, তো অনেকটা স্যুপ ছিল, সেজন্য চিন্তা করলাম আজকে আর দুপুরে কোনো লাঞ্চের জন্য কিছু বানাবো না, একটু অন্য কিছু বানাই। আসলে আগের দিন রান্না করলে অনেক সময় থেকে যায়, পরের দিন খেয়ে ফেলতে হয়। চিন্তা করলাম যে পাকোড়া আর চপ বানাই। অনেক দিন হয়েছে আমার আসলে এই খাবারগুলো খাওয়া হয় না। আর আমার হাজব্যান্ড ও অনেক বেশি পছন্দ করে এই খাবারগুলো, কিন্তু খুব কম খাওয়া হয় আমাদের এগুলো। কারণ আমি বিশেষ করে তেলে ভাজা যে জিনিসগুলো, মানে ডুবো তেলে ভাজা জিনিসগুলো একটু কম বেশি আর কি খাই না, একটু অ্যাভয়েড করি। আর ইভেন আমার রমজান যখন আসে তখনও কিন্তু আমি রমজানে একদমই লাইট খাবার খাই। আমি পাকোড়ায় অনেক সময় চিকেন দিই, চিকেন দিলে কিন্তু ভালো লাগে। এখানে চিকেন কিমা নিয়েছি, আর সব মশলাগুলো একটু একটু করে দিয়ে দিব। এক্সট্রা মশলা হিসেবে আমি শুধু গরম মশলাটা আর চাট মশলা দিয়েছি। তাছাড়া ধনিয়া, জিরা, আদা, রসুন দেওয়া হয়েছে, আর পেঁয়াজ, মরিচ, গোলমরিচ গুঁড়া একটু, তাছাড়া আর আছে বেসন আর চালের গুঁড়া একটু দিয়েছি, স্মোকড পাপরিকা দিয়েছি। আমি আপনাদের সাথে একটা কথা বলতে চাই, সেটা হলো আমি লাইভ স্ট্রিম আসার ইচ্ছা আছে আসলে আমার। আপনাদের সাথে একদিন আড্ডা মারা যাবে, গল্প করা যাবে, কারণ আপনারা অনেকে আমার সম্পর্কে অনেক কিছু জানতে চান। অনেক সময় হয়তো বা ওগুলোর অ্যান্সার আমার দেওয়া হয় না। আসলে শুধু যে কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য তা কিন্তু না, সবসময় তো একভাবেই ভ্লগ করি। চিন্তা করলাম একদিন আপনাদের সাথে আড্ডা দেওয়া যাবে, গল্প করা যাবে, আপনাদের সাথে অনেক কথা বললে আমারও ভালো লাগবে।
যদি আপনারা চান তাহলেই আমি আসব। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে হয়তো বা আমি একদিন একটা ডেট ফিক্সড করব, সময় জানিয়ে দিব আপনাদেরকে কোন সময়টাতে আমি আসব লাইভে। আমি এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়েছি, লেবুর রস দিব, আর একটু পেঁয়াজ পাতাও দিয়েছিলাম, পেঁয়াজ কলি যেটা, হ্যাঁ। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে আমার হাজব্যান্ড চলে আসছিল, আবিশা তো ওর বাবার জন্য একদম মন খারাপ ছিল, বাবাকে পেয়ে আবার সে অনেক খুশি, সেই সাথে আমরা একসাথে লাঞ্চ করে একটু কথা বলছিলাম বসে। আমার সবসময় একটা জিনিস মনে হয় যে আমার প্রত্যেকটা দিনই আসলে সুন্দর। আমি সবসময় বলি যে একটা সুন্দর দিনের শুরু করলাম, কারণ যখন দেখি যে ভালোবাসার মানুষগুলো সবসময় কাছেই থাকে, পাশেই থাকে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, তখন কিন্তু আসলে প্রত্যেকটা দিনই সুন্দর হয়, তাই না? আমি জানি অনেক খারাপ লাগে, মাঝে মাঝে কষ্ট হয়, রাগও হয় কিছু কিছু ব্যাপারে, তারপরেও সব কিছু মিলিয়েই মনে হয় যে প্রত্যেকটা দিনই সুন্দর। আমি কিন্তু এদিকে পাকোড়া বেক করতে দিয়েছি। এটা দেখে আবার কেউ কিছু ভাববেন না যে পাকোড়া বেক করে খায়। আমি খাই, এটাতে তেল অনেক কম লাগে। আর আমি যখন মিক্স করেছি পাকোড়াটা, তখন হালকা একটু তেল দিয়েছি যাতে বেক করতে গেলে বেশি ড্রাই না লাগে। আর অর্ধেকটা আমি ফ্রাই করে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের জন্য, তা না হলে কিন্তু আমি ফ্রাই করতাম না, পুরোটাই বেক করতাম, কারণ আমি মাঝে মাঝে পুরোটা বেক করে ফেলি, ও আবার একটু ফ্রাই এই ধরনের খাবারগুলো পছন্দ ওর। এভাবে চাইলে আপনারাও খেয়ে দেখতে পারেন, টেস্ট কিন্তু একদমই সেম। এদিকে তো অর্ধেকটা খাওয়া শেষ আমার হাজব্যান্ডের, পছন্দের খাবার বলে কথা। এই খাবারগুলো অবশ্য ফ্রাই করার পরপরই খেয়ে ফেললেই কিন্তু মজা লাগে, সেজন্য ও গরম গরম খেয়ে ফেললো। আর এই যে বেক করার পর হয়ে গেছে, আমি উল্টে দিয়েছিলাম একবার, কালার কিন্তু একই এসেছে, আর এটা ভিতরটা কিন্তু ময়শ্চার আছে, কোনো ড্রাইনেসটা নাই। আর এদিকে টুনা চপও বানাবো, আমি টুনা ক্যান নিয়েছি। এখানে টুনা ফিলেও পাওয়া যায়, বাট টুনা ক্যানটাই বেশিরভাগ আসলে খাওয়া হয়। আর চপ করে বেশি খাই, মাঝে মাঝে একটু রান্না করা হয়, বা একটু যদি হালকা ভর্তা করে খেতে ইচ্ছা করে খেয়ে ফেলি। টুনা চপে তো একটু আলু দিলে মজা লাগে, সবসময় এই জন্য আলু দেওয়া হয়। সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টুনা চপে অনেকে ব্রেডটাকে ভিজিয়ে দেয়, আমি কখনোই ব্রেড ভিজিয়ে দিই না, আমি ড্রাই ব্রেড এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই। এভাবে দিলে আমার কাছে বেশি মনে হয় ভালো হয়, ভিজিয়ে এই জন্য আমার দেওয়া হয় না কখনোই। আর এটার মধ্যে আমি সব মশলাই দিয়েছি, সাথে আমি কাবাব মশলা দিয়েছি, রাঁধুনির কাবাব মশলাটা। আমরা মেয়েরা কিন্তু ঘরে বাইরে সব কাজেই পারদর্শী, তাই না? অনেক সময় দেখা যায় অনেক কিছুতে কষ্ট হলেও নিজের আনন্দ নিয়ে সেই কাজটা করি, নিজের সংসারের জন্য বা বাইরে কোনো কাজ করতে হলে। অবশ্য ছেলে আর মেয়ে বলে কথা নেই, ছেলেরাও সব জায়গাতেই সমানভাবে সব কাজ করে বা হেল্প করে। আসলে হেল্প বলে কথা না, সংসারটা তো সবাইকে মিলেই হয়, হাজব্যান্ড ওয়াইফ সবাইকে নিয়েই হয়। তো মেয়েরা আমাদের ফ্যামিলির জন্য করি আমরা, বা বাইরে কাজ করি, তো এটা তো কোনো হেল্প করা না সংসারকে, নিজের সংসারের জন্য তো নিজেরই করতে হবে। তো সেক্ষেত্রে বললাম যে ছেলেরা যে হেল্প করে তা না, আমি আমার হাজব্যান্ডকে কখনোই বলবো না যে ও আমাকে হেল্প করে, ও ওর সংসারের জন্য করে, রাইট? যদি ও কিছু করে এটা ওর সংসারের জন্য করে, তার মানে এই না যে ও হেল্প করছে ওর সংসারকে। আর মেয়েদের আসলে অনেক সাপোর্টের দরকার হয়, কারণ সব জায়গায় দেখবেন যে মেয়েদের অনেক ধরনের, ঘরে বাইরে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, সেই জন্য ফ্যামিলির মানুষরা যদি পাশে না থাকে, সাপোর্ট না করে, তাহলে কিন্তু একটা মানুষ, যে কোনো মানুষের ক্ষেত্রে, সেটা যে শুধু মেয়ে মানুষের ক্ষেত্রে তা না, প্রত্যেকটা মানুষকেই একটা ফ্যামিলিতে প্রত্যেকজনকে সাপোর্ট করতে হয়, তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবে অনেক সুন্দরভাবে, বা তার প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করতে পারবে। ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্যই। আমি আসলে আপনাদের সাথে সবসময় নিজের মতো করে কথা বলি, আমার মধ্যে যে জিনিসগুলো সবসময় আসে আপনাদের সাথে ওইগুলোই আমি শেয়ার করি। এদিকে টুনা ফিশটা আমি রেডি করে ফেলেছিলাম, আর আমি টুনা ফিশের মধ্যে, মানে চপের মধ্যে কখনোই ডিম দিই না, সবসময় আমি আলাদাভাবে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ভেজে ফেলি। তো টুনা ফ্রাই করতে দিয়ে আসলাম, আর এখন হালকা একটু সালাদ কেটে নিচ্ছি।
আমি আসলে টুনা চপ ভাজতে গিয়ে দিয়ে অন্যদিকে এসেছিলাম, অন্য একটা কাজে এসেছি, তো ওইটার ভিডিও নিতে আমি ভুলে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে ওটা পুড়ে যাবে, সেজন্য আমি তাড়াতাড়ি গিয়ে ও ভেজে ফেলেছি, আর ভিডিও করা হয়নি আমার। তো আমি আবার টুনা চপটাকে অন্যভাবে বানাবো। এখানে টুনা চপটা নিয়েছি, একটা ব্রেড নিয়েছি, ব্রেডের মধ্যে এটা আমার হাজব্যান্ড, ও আবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাকে এভাবে এভাবে করে দাও। তা আমি টুনা চপটাকে একটু হালকা চেপে ওটা ভেঙে দিয়েছি। কেউ চাইলে আস্তেও রাখতে পারেন। টুনাতে কিন্তু অনেক বেশি হাই প্রোটিন থাকে, এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। এইভাবে যদি বাচ্চাদেরকে দেওয়া যায় বার্গারের মতো করে বানিয়ে, অনেক পছন্দ করবে, বড়রাও কিন্তু পছন্দ করবে। টুনা চপটা তো সাধারণত আমরা এমনি খেয়ে থাকি বা রাইসের সাথে খাই, বার্গারের মতো করে খেতেও কিন্তু অনেক মজা। তো এটাকে আমি আবার একটু লেটুস দিয়ে একটু মেয়োনিজ দিয়ে বার্গারের মতো বানিয়ে ফেললাম। এই যে হয়ে গেছে। এভাবে করে দিলে কিন্তু বাচ্চাদের জন্য হেলদি, প্লাস ওরা অনেক মজাও পাবে। এটা বড়রাও খেতে পারেন, এটা তো আমরাই খাচ্ছি, বড়রাও অনেক মজা পাবে, এটা খেতে অনেক মজা এইভাবে করে। আমি আবার এভাবে করে খাই মাঝে মাঝেই। এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। আসলে আমরা ডিনার একটু তাড়াতাড়ি করে ফেলি, যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল। তো অনেকেই বলতে পারে যে এগুলো দিয়ে তো মানুষ বিকেলে নাস্তা খায়, আমরা ডিনারে এই খাবারগুলো খেলাম। ওইদিকে চপও রেডি হয়ে গেছে। আবিশা পাখিটাও আজকে একটু খেয়েছে টুনা চপ। আর আমি তো পুরা থালা নিয়ে বসেছি খাওয়ার জন্য। আমি কিন্তু অনেক বেশি খাই। আসলে আমাকে দেখলে অনেকে বলেন কি যে আপু আপনি মনে হয় কম খান, আসলে না, আমি অনেক বেশি খাই, সব সময় তো খাই। আর এই ধরনের খাবার হলে তো কোনো কথাই নেই। আমাদের এখানে যেহেতু ঠান্ডা থাকে, ঠান্ডায় কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে মজা লাগে অনেক। আর বৃষ্টির মধ্যেও কিন্তু অনেক মজা, তাই না পাকোড়া খেতে? আজ আর না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।